এখানে আমাদের বার্ন গার্লিক হারিয়ালি কাবাবের প্রত্যেকটা উপকরণ দেওয়া আছে। আমরা তাহলে শুরু করি আমাদের রান্নাটা। জি, শুরু করছি। বার্ন গার্লিক কাবাবের জন্য প্রথমে লাগছে চিকেন। এখানে 250 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিচ্ছি আমরা। আচ্ছা, এর সাথে লাগছে আধা কিমা কাপ করা, তাই না? কিমা করা চিকেন, কিমা করা হাড় ছাড়া মাংসটুকু কিমা করে নিয়েছি। আর লাগছে আধা কাপ পরিমাণ পাউরুটি গুঁড়ো। আচ্ছা, পাউরুটিটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে, আধা কাপ পরিমাণ নিচ্ছি। এর সাথে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আচ্ছা, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। সাথে নিচ্ছি জিরে ভাজা গুঁড়ো আধা চা চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচের একটু কম। সাথে নিচ্ছি তন্দুরি মশলা। এটা বাজারে কিনতে পাওয়া যায়, বাসায় তৈরি করেও নেওয়া যাবে। আমি বাজারে কেনাটাই নিচ্ছি। তন্দুরি মশলা আধা চা চামচ পরিমাণ। সব ধরনের মশলাই কিন্তু প্যাকেটে পাওয়া যাচ্ছে। নিয়ে নিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ নিচ্ছি। লবণ একটু অল্প নিলাম, যে পরে আমরা যখন গ্রেভি করব তখন আরও দিতে হবে। সাথে নিচ্ছি কাঁচামরিচ বাটা আধা চা চামচ পরিমাণ। এটা তো চাইলে আমরা আমাদের যার যার পছন্দ মতো হ্যাঁ, পছন্দ মতো, যে যতটুকু ঝাল পছন্দ করে। জি জি। এটা এখন ভালো করে মাখাতে হবে। আচ্ছা, আমরা যে কোনো খাবার রেডি করার আগে যে আপনি হাতে মাখাচ্ছেন, জি আমরা জি, হাত অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। আর থালা বাসনের দায়িত্বটা কিন্তু আমাদের রয়েছে এক্সপার্ট ডিশ ওয়াশে, কারণ এটি শুধুমাত্র আমাদের যে প্লেট বাটি বা ডিশগুলো শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে জীবাণুমুক্ত করে, যেটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা তো রান্না করছি মজার মজার, কিন্তু আমাদের প্লেট বাটি জীবাণুমুক্ত না, যেটির জন্য দেখা যায় অনেক ধরনের ডায়রিয়া জনিত প্রবলেম কিন্তু দেখা দেয়, স্পেশালি বাচ্চাদের। জি জি, অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষ করে রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব ভালো করে এটা আমরা মাখিয়ে নিলাম। এটাকে 10 মিনিট রেখে দিতে হবে মাখানোর পরে। 10 মিনিট আমরা এটা রেখে দেবো। 10 মিনিট পরে আমরা আসবো। আচ্ছা, 10 মিনিট শেষ হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আমরা এটা একটা শেপ তৈরি করব। শেপটা করব আমরা পছন্দসই যে কোনো শেপই দিতে পারবো, গোল দিতে পারি। আমি এখানে 4 কোণা আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেক ধরনের ডাইস কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, ডাইস কিন্তু পাওয়া যায়। ওটা সুবিধা হয়। ডাইসটা আমরা সেট করলে কিন্তু বিভিন্ন কালার স্টার বা লাভ শেপের অনেক ডাইস কিন্তু আছে। কুকি কাটার বলে সেটা, কুকি কাটার দিয়ে আমরা কেটে নিতে পারি। ততক্ষণে আপু তেলটা চুলায় গরম দিতে হবে। এটাতে আসলে তেলের পরিমাণটা কতটুকু হবে? ডুবো তেল নাকি এটা মাঝারি? এটা আসলে ডুবো তেল হবে না, অল্প তেল লাগবে। দেখেন আমি কতটুকু তেল দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল। আচ্ছা, আমার মনে হয় এটাই যথেষ্ট। জি জি। আমরা একটু হাতে আসলে তেল দিয়ে নিলে কিন্তু আসলে তেল দিয়ে লেগে যায় না, স্টিকি হয়ে যায় না, আরো সুবিধা হয়। এটাকে আপনি কিন্তু বলছিলেন যেটা আপনার নিজস্ব নিজস্ব রেসিপি এটা। আচ্ছা, এটার আইডিয়াটা আপনি কোথা থেকে পেয়েছেন? আইডিয়াটা বিভিন্ন দেশে আমরা ইউটিউব থেকে বা কারো কাছ থেকে জেনে তারপর আমরা নিজে এটাকে কাস্টমাইজ করে তারপর এটাকে ফিউশনের মতো আমরা করে ফেলি। জি জি, আমি ইন্ডিয়াতে এই ধরনের রেসিপি আমি খেয়েছিলাম আর কি, দিল্লিতে। তো সেখানে আমি গ্রেভি বাদে খেয়েছি। আমার মনে হলো যে গ্রেভি দিয়ে নিজস্ব স্টাইলে, হারিয়ালি স্টাইলে যদি করি এটা আরো ভালো লাগবে। আচ্ছা, আমাদের হয় কি, যারা আসলে রান্না পাগল মানুষ, তারা যখন যেখানে যায় সেখানকার আনকমন খাবারটুকুই কিন্তু তারা মাথায় রাখে। আমি কিন্তু আপু খুব রান্না পাগল, খেতেও ভালোবাসি। আমি যে দেশেই যাই সেখানে ভালো খাবার কি আছে সেটা আমি খাওয়ার চেষ্টা করি এবং নিজে চিন্তা করি যে আমি এটা রান্না করলে আরো কত ভালো হতে পারে, কিভাবে এটাও চিন্তা করি, কাস্টমাইজ করেন এটাকে। আপু এটা দিয়ে দিচ্ছি আমি। এটাতে আসলে আলাদা করে কোনো কোটিং লাগছে না? না, কোটিং লাগছে না।
পরে উল্টে দিতে হবে। এখানে আমাদের স্পুন আছে, এখানে স্পুন আছে। প্যান দিকটা তুলবেন। অনেকে আছে যে আমাদের যারা ফিশ খেতে পছন্দ করে না, চিকেন খেতে পছন্দ করে না কারি হিসেবে, তাদের জন্য এটা একটি চমৎকার আইটেম হতে পারে। চেঞ্জ আসলো, তাদের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে গেল। আস্তে এরকম আছে। চিকেন আইটেম তো আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না। সময় লাগবে না। যারা স্কুল গোয়িং তাদের জন্য কিন্তু এটা টিফিন হিসেবেও টিফিন হিসেবে করতে পারি। এটা যে কোনো সময় আমরা নাস্তা হিসেবে এটা ইউজ করতে পারি। যে কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা এটা অকেশনে করতে পারি, সার্ভ করতে পারি। আমরা এটা পোলাও, রুটি বা পরোটার সাথে এটা খেতে পারি আর কি। এটা রান্না করতে যেটা আপনি পছন্দ করেন, রান্নাকে আসলে আপনার আর কত দূর এটাকে নিয়ে আসলে আপনার কাজ করা দিচ্ছে? আমি এই রান্নার শিল্পকে, রন্ধন শিল্পকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি প্রতি বছর পাবনাতে সেরা রাঁধুনি প্রতিযোগিতা আমি নিজে অ্যারেঞ্জ করি। আচ্ছা আচ্ছা। আমার প্রতিযোগিতার নাম হয় সেখানে স্বাদে সেরা রন্ধন প্রতিযোগিতা, যেটা সিজন 1 হয়ে গিয়েছে, সামনে হবে সিজন 2। আচ্ছা। সেখানে পাবনাবাসীরা যারা আছে, রন্ধন প্রেমী যারা, তারা এখানে অংশগ্রহণ করে। তাছাড়া আগামীতে আমি রাজশাহী বিভাগের মধ্যে, যেহেতু আমি WCAB এর এরিয়া হেড, রাজশাহী বিভাগকেও আমি নিতে পারি। রাজশাহী বিভাগের মধ্যে এই প্রতিযোগিতাটা হবে, আমি অ্যারেঞ্জ করব। তার মানে আপনি শুধুমাত্র রান্নাই করছেন না, আপনি বাকিদেরও সুযোগ করে দিচ্ছেন একজন অর্গানাইজার হিসেবে আপনি আছেন। জি জি। যাদের এই প্রতিভাটা আছে, প্রতিভাকে মানে তাদের প্রতিভাকে তুলে নিয়ে আসাই আমার কাজ। যে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে বসে থেকে নিজের প্রতিভাকে বিকাশের সুযোগ পাচ্ছে না, আমি তাদেরকে এই প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনি আগাচ্ছেন, আপনার সফলতা কামনা করি। আমরা একটা মজাদার ডিফারেন্ট একটা কাবাব তৈরি করছি। আপু বার্ন্ট গার্লিক হারিয়ালি কাবাবের দ্বিতীয় পর্যায়ে এখন। আচ্ছা, কাবাবটা ভেজে নিয়েছে, এখন আমাদের গ্রেভি করতে লাগবে বাটার। এখানে বাটার নিয়ে নিচ্ছি, এটা মাঝারি সাইজের একটা কিউব। জি, 1 টেবিল চামচ পরিমাণ বাটার। সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। কুচি বলতে অনেক ছোট ছোট, অনেক ছোট ছোট করে কাটা। এটা আমরা একটু লালচে করে ভেজে নেব। একটু বাদামি করে নিতে, বাদামি করে ভেজে নেব, লালচে না, ঠিক বাদামি। একটু ভাজা হচ্ছে, এখানে দিয়ে দিব। আচ্ছা, আপনি উপকরণগুলো দিতে থাকেন, আমি আপনাকে হেল্প করি। 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আচ্ছা, নিয়ে নিচ্ছি। এটা দিচ্ছি আমরা ধনেপাতা বাটা। আচ্ছা, ধনেপাতা বাটা। এটা সবুজ কালার আসার জন্য আমরা এই ধনেপাতাটা ইউজ করছি, তাছাড়া ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি জিরা ভাজা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুটো দিতে হবে। আর এটা দিচ্ছি গ্রিন চিলি সস। আচ্ছা, 1 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, আমরা নর্মাল কাঁচা মরিচ বাটাও দিয়েছি, আবার গ্রিন চিলি সসটাও দিয়েছি। জি জি। আর এটা দিচ্ছি বার্ন্ট গার্লিক বলছে, এটা হচ্ছে গ্রেট করা রসুন, আমরা লালচে করে ভেজে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি, পরে ডেকোরেশনের সময়। রসুনটাকে আপনি একটু ভেজে নিয়েছি? আচ্ছা, যেটার জন্য আমাদের এই রেসিপির নাম হলো সেই রসুন হচ্ছেন ইনি। জি, আমরা এখন
কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এরকমই গ্রেভি গ্রেভি হবে। গ্রেভি গ্রেভি হবে। এখন আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি এটা আপনার কাছে। শুধুমাত্র কাঁচা মরিচের মজার একটা ফ্লেভার আসছে। এটা শেষের দিকে হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এটা সার্ভ করবো এখন। এটা তাহলে হয়ে গেছে। এখানে আমাদের সার্ভিং ডিশ আছে এখানে। কাবাবটা আমি শাসলিক কাঠিতে গেঁথে নেব। আচ্ছা, এই কাবাবটা আসলে খেতে গেলে আলাদা করে সস দেওয়ার কোনো দরকারই নেই আমার কাছে। কোনো দরকার নাই, এটাই গ্রেভিটাই একটা সস আর কি, যেহেতু এখানে গ্রিন চিলি সস কিন্তু দেয়া হয়েছে। আপু, তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার বার্ন্ট গার্লিক হারিয়ালি কাবাব। থ্যাংক ইউ সো মাচ। অনেক বড় একটা নাম, কঠিন নাম, কিন্তু আমার কাছে মনে হয় খেতে ততটুকুই মজা হবে। অনেক মজার। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম বার্ন্ট গার্লিক হারিয়ালি কাবাব। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে চিকেন নিন। এতে পাউরুটির গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তন্দুরি মশলার গুঁড়া, লবণ ও কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মশলায় মাখানো চিকেন চারকোনা আকৃতি করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। ফ্রাই প্যানে বাটার দিন। এতে পেঁয়াজ কুচি, টক দই, ধনেপাতা বাটা, কাঁচামরিচ বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ বাটা, গ্রিন চিলিস, ভাজা রসুন কুচি, ভাজা কাবাব ও লবণ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে সাসলিক কাঠিতে গেঁথে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বার্ন গার্লিক হারিয়ালি কাবাব।